নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনটিতে পালন করা হয়ে থাকে অশুভ অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে ভুলেও বন্ধুরা আপনারা বাড়ির থেকে এই 5টি জিনিস কখনো কাউকে দেবেন না। এই 5টি জিনিস যদি আপনারা ভুলেও কাউকে দিয়ে দেন, আপনাদের সংসারে নেমে আসবে চরম দরিদ্রতা। উল্টে বন্ধুরা, এই 5টা জিনিস যদি আপনারা দান করতে পারেন, বিশেষ করে বিবাহিত মহিলারা যদি এই সামান্য কয়েকটা জিনিস দান করতে পারেন, ওনাদের স্বামী সৌভাগ্য অক্ষয় হয়ে থাকবে। তো বন্ধুরা, আসুন জেনে নিন ভিডিওটি পুরো। আপনাদের আশা করছি ভিডিওটি অনেক উপকারে আসবে, অনেক কাজে লাগবে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া, অক্ষয় মানেই হলো যার কোনো ক্ষয় নেই। তাই বন্ধুরা, এই দিনটিতে আপনারা যা কিছু করবেন তা কিন্তু কোনো ক্ষয় নেই। আপনি যদি কাউকে একটা মিষ্টিও খেতে দেন, এটাও কিন্তু আপনাদের খাতাতে লেখা হয়ে থাকবে। বলা হয় না চিত্রগুপ্তের খাতা, ঠিক সেই রকমই আপনারা যদি একটা চিনির দানাও কাউকে দান করেন, মিছরির দানাও কাউকে দান করেন, তাহলে কিন্তু আপনাদের কখনোই দেখবেন কোনো মিষ্টতার অভাব হবে না। অর্থাৎ সংসারে মিষ্টতার বড্ড অভাব থাকে মানুষের। তাই ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ, এর ফলে নেগেটিভ এনার্জি সারাক্ষণ বাড়িতেই থেকে থাকে, যার ফলে কোনো কাজে কোনো সফলতা আসে না। আপনি যেখানেই যাবেন দেখবেন কাজে ঠিক বাধা আসছেই। সেই কারণে বন্ধুরা, সব থেকে বড় কথা হলো অক্ষয় তৃতীয়াতে মিষ্টি দান করা। আপনি যত জনকে পারবেন মিষ্টি দান করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী। অবশ্যই প্রথমে বলবো কোনো সৎ ব্রাহ্মণকে জল মিষ্টি দান করুন। তার সাথে কোনো গরিব দুঃখী দুস্থ মানুষ যাদের প্রয়োজন তাদেরকেও অবশ্য দিন। বাড়িতে যদি কোনো কাজের মেয়ে থেকে থাকে তাদেরকেও দিন। আশেপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অবশ্যই মিষ্টি দান করুন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন প্রথমেই করণীয় কাজ কিন্তু আপনার সকাল ঘুম থেকে ওঠা। ব্রহ্ম মুহূর্তে উঠে যারা ঘুম থেকে উঠে স্নান করতে পারেন কোনো পবিত্র নদী বা পবিত্র পূর্ণ পুকুরে, ওনাদের কিন্তু পূর্ণ লাভ, পূর্ণ ফল প্রাপ্ত করে থাকেন ওনারা। তো প্রথমেই আপনারা ঘুম থেকে সকাল সকাল উঠে যান সূর্য উদয়ের আগে। তারপর আপনারা কি করবেন, আপনাদের নিজের যে দুটো হাত একসাথে নিয়ে নিজের হাতের তালুটা দেখবেন, বারবার দেখবেন। দেখে আপনারা মাথার মধ্যে হাতটা বোলাবেন বারবার করে। এর ফলে কি হয়, আপনার হাতেই কিন্তু মা লক্ষ্মী দেবী থাকেন, সরস্বতী থাকেন, স্বয়ং নারায়ণ থাকেন। তো সেই কারণে ঘুম থেকে উঠেই আগে নিজের হাত দর্শন করে, হাতের তালু দর্শন করে মাথায় হাত বোলাতে হয়। এরপর সোজা গিয়ে আপনাদের যে মেন ডোর, মেন দরজা, ওখানে অবশ্যই জল ঢালুন। আপনাদের পরিমাণ যতটুকু জল ঢাললে আপনাদের সুবিধে, সেই হিসেবে জল দিন। বাসি ঘর ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে, যদি কোথাও স্নান করতে না যেতে পারেন, অবশ্যই আপনারা স্নান সেরে বা স্নানের জলে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে স্নান করুন। তারপরে বন্ধুরা, বাড়িতে পুজো, নানান দেবদেবীকে পুজো করুন। অবশ্যই লক্ষ্মী গণেশ বা লক্ষ্মী নারায়ণকে পুজো করতে ভুলবেন না। এই দিন দেখবেন নানান দোকানপাটেও এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুজো হয়ে থাকে। ও সবাই মনে করেন এই দিন যদি পুজো করা হয় তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা অক্ষয় থাকে। বন্ধুরা, যে যার সামর্থ্য মতো বাড়িতে ফুল মিষ্টি নিয়ে এসে পুজো করবেন। দেখুন, ফুল মিষ্টি তো সবাই কেনে, মেন দরকার আপনাদের ভক্তি শ্রদ্ধা। আপনি একটা তুলসী পাতা দিয়েও যদি নারায়ণকে ভোগ দেন, দেখবেন তাতেই কিন্তু উনি সন্তুষ্ট হচ্ছেন। মা লক্ষ্মী দেবীর পুজো করার সময় অবশ্যই নারায়ণকে কিন্তু পুজো করবেন, কেননা নারায়ণ ছাড়া লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। তো বন্ধুরা, অবশ্যই মিষ্টি দান আমি আগেই বললাম, এই দানটি অবশ্যই করবেন। নেক্সট যে দান আপনাদের জীবনে নিয়ে আসবে চরম সৌভাগ্য, তা হলো বন্ধুরা ছাতু যদি আপনারা কোনো সৎ ব্রাহ্মণ বা কোনো দুস্থ মানুষকে দান করতে পারেন, এই ছাতু দান কিন্তু
পিতৃপুরুষরা আপনাদের আশীর্বাদ দিয়ে থাকেন। ছাতু দানের ফলে অনেকের পিতৃদোষ থেকে থাকলে তা দূর হয়ে যায়। ছাতুর সাথে যদি কোনো গুড় বা মিশ্রি দান করতে পারেন, এতে দেখবেন আপনাদের পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর বন্ধুরা, জল দান। বৈশাখ মাস মানেই জল দান তো একদম পুরো অবশ্যই করা উচিত। জল দান আপনি অবশ্যই করুন। সাথে দেখবেন এখন যদি গ্লাসে করে কাউকে জল দিতে যান, ওনারা ভাবেন কেউ কিছু হয়তো জলে মিশিয়েছে বা খালি জল দেওয়া উচিত নয়। সেই কারণে বন্ধুরা দেখবেন ছোট ছোট 10 টাকার অনেক বোতল পাওয়া যায়। রাস্তাঘাটে গরিব মানুষ যারা দুস্থ, যাদের জলের প্রয়োজন, গাছে জল দিন, বৃক্ষ, মানুষ ইত্যাদি নানান যারই প্রয়োজন জল দিন। বন্ধুরা, এরপর যে চতুর্থ জিনিসটি দান করবেন তা হলো এই বৈশাখ মাসের যে ফল, তা হলো তরমুজ, শসা ইত্যাদি জলের মতো যে ফলগুলো, অর্থাৎ যেই ফল থেকে পর্যাপ্ত পরিমাণ শরীরে জল পৌঁছয়, সেই রকম ফল দান করাও একান্ত জরুরি। এরপর বন্ধুরা, বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যত পারবেন এই দিন সকলকে আলতা সিঁদুর পরান। যদি পরানোর মতো সময় না থাকে, অবশ্যই আলতা সিঁদুর এই দিন ক্রয় করে আনুন। যত খুশি অবশ্যই দান করুন। প্রথমেই দান করবেন কোনো শিব দুর্গার মন্দিরে বা হর পার্বতীর মন্দিরে। দ্বিতীয়ত দান করুন কোনো জোড়া, যেমন রাধাকৃষ্ণের মন্দিরে বা লক্ষ্মীনারায়ণের মন্দিরে, এই রকম মন্দিরে বা কালী মায়ের মন্দিরে, যে কোনো মন্দিরে আপনারা দান করুন। এছাড়াও পাশাপাশি আপনারা কোনো স্ত্রীদের শাঁখা এই আলতা সিঁদুর এই জিনিসটি দান করুন। সাথে কিন্তু একটা মিষ্টি খাওয়াতে ভুলবেন না। সামর্থ্য থাকলে 5টা 10টা মিষ্টি অবশ্যই দেবেন আলতা সিঁদুরের সাথে। মনে রাখবেন বন্ধুরা, এই দিন ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করার পর বাড়ির সমস্ত গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া খুবই জরুরি। সকলের আশীর্বাদ, যারাই এই দিন আশীর্বাদ আপনি পাবেন, যাদেরই প্রণাম করে মনে রাখবেন এই দিন আশীর্বাদ মানেই কিন্তু অক্ষয় প্রাপ্ত, অক্ষয় থাকছে আপনাদের এই আশীর্বাদ। তাই বন্ধুরা, পিতা মাতা সকলকেই প্রণাম করুন। পূর্বপুরুষদেরও এই দিন ফুল মিষ্টি দিয়ে তাদের ফটোর সামনে একটি ধূপ জ্বালালে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়, তা আপনাদের জীবনে অক্ষয়তা নিয়ে আসবে। এরপর বন্ধুরা, কোন কোন জিনিস আপনারা দান করবেন না বাড়ি থেকে, ভুলেও এই 5টি জিনিস কাউকে কখনো দান করবেন না। এর ফলে মা লক্ষ্মী দেবী রাগান্বিত হয়ে কিন্তু আপনাদের ওপর রেগে যাবেন। প্রথমেই বলবো বন্ধুরা, আপনাদের বাড়ির থেকে কোনো চাল বা ধান আপনারা কাউকে কখনো দেবেন না। চাল বা ধান হলো মা লক্ষ্মী দেবীর একটি প্রতীক। তাই বন্ধুরা, আপনারা চাল বা ধান বাড়ির থেকে এই দিন বিশেষ করে কখনো কাউকে দেবেন না। যদি খুব প্রয়োজন হয়, যে কেউ এসে বলে আপনাকে আজকে রান্না বসাতে পারছি না, চাল দিন, আপনি দোকানে গিয়ে বাইরে বেরিয়ে গিয়ে কিনে দান করুন, তা আপনাদের জীবনে অক্ষয়তা নিয়ে আসবে, কিন্তু বাড়ির থেকে দেবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, কুলো, যেই কুলো আপনারা ব্যবহার করে থাকেন, যে কুলো দিয়ে আপনারা বাড়িতে ইউজ করছেন, এই কুলো আপনারা কখনো দান করবেন না। তৃতীয়ত বন্ধুরা, গোটা ধনে, গোটা ধনেও মা লক্ষ্মী দেবীর এক জিনিস প্রিয়, তো এই জিনিসটিও আপনারা কখনো দান করবেন না। চতুর্থত বন্ধুরা, আপনাদের রান্নার সাজ সরঞ্জাম, অর্থাৎ চাকি বেলন থেকে শুরু করে বাড়ির থেকে হলুদ, লবণ, যে কোনো মশলাপত্র আপনি যেটা ব্যবহার করছেন কখনো দান করবেন না। অবশ্যই দান করবেন এই দিন বাইরে বেরিয়ে দোকান থেকে ক্রয় করে, সাথে সাথে আপনি দান করতে পারেন। মেন কথা হলো আপনি বাড়ির থেকে দান করবেন না। পঞ্চম যে জিনিসটা কাউকে আপনাদের বাড়ির থেকে দেবেন না, তা হলো পুজোয় ব্যবহৃত করা প্রদীপ, শাঁখ বা পুজোয় ব্যবহৃত করা নানান জিনিস এই দিন বাড়ির থেকে আপনি বের করবেন না বাইরে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি বুঝতে অসুবিধা হবে না। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে লক্ষ্মীনারায়ণের নামে কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, অবশ্যই এই নিয়মগুলো পালন করুন। সংসার জীবন পালন করতে গেলে দেখবেন শাস্ত্রমতে অনেক কিছু বিধি বিধান নিয়ম থেকে থাকে, যেটা আপনাদের একান্ত জরুরি এই সমস্ত নিয়ম পালন করার। এই সমস্ত ছোট ছোট জিনিস পালন করুন, দেখবেন
দেখবেন নিজেরাও আনন্দে থাকবেন, অপরকেও আনন্দে থাকার সুযোগ করে দেবেন। এই দিন কাউকে কখনো গালিগালাজ, কারোর সাথে খারাপ ব্যবহার, রেগে পুড়ে কখনো কথা বলবেন না। আর রান্না করার সময় কখনো নেগেটিভ চিন্তাভাবনা কখনো করবেন না। শুধু এই দিন কেন, কোনো দিনই নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। যত আপনি পজিটিভলি রান্না করবেন, ওই রান্না বাড়ির সকলে খেয়ে তত সকলের মন ফ্রেশ থাকবে। যদি পারেন এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্রটি সারাদিন অবশ্যই জপ করার চেষ্টা করুন। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাথে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন এই ধরনের ছোটোখাটো কিছু ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন, যাতে আরও অন্য কেউ কিছু এইসব অজানা তথ্য সাহায্য করে। মনে রাখবেন, আপনার দ্বারাই যদি কেউ জানতে পারে এই সমস্ত অজানা তথ্য, দেখবেন আপনাদেরও আশীর্বাদ করবেন, যে আশীর্বাদ আপনাদের অক্ষয় হয়ে থাকবে। জয় শ্রী লক্ষ্মী।